আল্লাহ বলেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে আদম, আর তুমি তোমার স্ত্রী দুইজন মিলে জান্নাতের ভিতরে অবস্থান করো, বাসস্থান। উসকুন, অবস্থান করো। এই জান্নাতটাই তোমাদের বাসস্থান, জান্নাতটাই হলো তোমাদের আসল ঠিকানা। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা, জান্নাতের ভিতরে তোমরা দুইজন থাকবে আর জান্নাতের ভিতরে বসবাস করবে, ঘুরবে, আনন্দ করবে। আর ফাকুলা মিন হাইসু শিকতুমা, যেখান থেকে যেই ফলগুলো তোমাদের ভালো লাগে, যেই খাবারগুলো তোমাদের ভালো লাগে, যেই ফলগুলো খাইতে ভালো লাগবে, মজার মজার খাবার, কত আইটেমের ফল, ফাকুলা, আল্লাহ বলেন তোমরা দুইজনে খাও, মিন হাইসু শিতুমা, যেই ফলগুলোই ভালো লাগে, যেই গাছের ফলগুলো তোমাদের ভালো লাগবে। কারণ স্বামী এবং স্ত্রীর দুইজনের রুচি কিন্তু এক হয় না। একজনে বললেন ঠিক, বাকিরা বললেন ঠিক না। কি বলেন, স্বামী স্ত্রীর রুচি এক না ভিন্ন? ভিন্ন, যেহেতু এই জন্যই তো বেশি মারামারি। কথা ঠিক না ভাই? ঠিক। আপনি বাজার থেকে আনছেন, মনে করেন শাক কিনে আনছেন শাক খাওয়ার জন্য, যেই শাক আপনার পছন্দ, আপনার বিবির পছন্দ না, তার আর একটা শাক পছন্দ, সেইটা আনেন না, তার মন খারাপ। আছে না নাই? যেই ফল আপনার পছন্দ, আপনার বিবির ওই ফল পছন্দ না। এজন্যই আল্লাহ বলেছেন, আদম, আর তুমি আর তোমার স্ত্রী দুইজনেই বসবাস করবা ঠিক, তবে ফল কিন্তু দুইজনের রুচি এক হবে না, রুচি আলাদা। সুতরাং যেখান থেকে তোমাদের ভালো লাগে, যেই গাছের ফল ভালো লাগে, ওই গাছের ফল তোমরা দুইজনে খাও। তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে সাবধান, আদম আর হাওয়া দুইজনে যত মনে চায় খাওয়ার ঘুরো জান্নাতের ভিতরে, তবে সাবধান, এই যে একটা গাছ দেখা যায়, এই গাছের নিকটবর্তী হইবা না, গাছের নিকটেও যাইবা না। যদি যাও দুইজনই জালেম হয়ে যাবে।